একেতে জামাইয়ের জ্বালা, দুইতে আবার শাউরের জ্বালা। তোমার ঘর কি খাবা মনে আছে সেটা তোরা সরাসরি কজি মুখ খাবা মনে আছে, কিন্তু না তারা আবার কবে না আকার ইঙ্গিতে আবার ওর গাও ঢাল দিবে, আবার ওর গাও ঢালে দিবে। মোর শাহরুখ যদি কিছু খাবা মনে হয় তাহলে বেটার কথা কবে যে মোর বেড়া এটা খাবা চাচ্ছে আন্দত, তাহলে যদি বেড়ার তো শুনবা যাও তাহলে কখনো আমি খাবা চাই মুই তো চাওনি, তখন বুঝা পারো যে না মোর শাহরুখ এটা খাবা মনে হয়। সে আবার কি খাওয়া মনে আছে, ভাতের চাউল দে, মোটা চাউল দিয়ে পোলা খাবে, তো তা আবার গরু গোস্ত দে, ওই জন্য এটা আনবা চলে আসছো, তো তেলানি করে নেছো, পেঁয়াজ মশলা আদা রসুন থেতলা করে দিয়েছো, দালচিনি দিয়েছো, তো ফল মশলা পোলা যা লাগে বেকি আনত বেশি বেশি করে দিয়েছো। আদা বেরবা গেছিল বেড়ে বাইতে আসে না, আমি তোমার শার্ট দিয়ে কষ্ট যে মিশছে না ভাত আছে না, তো শর্ট পড়বে, তোরা আইসেন তা আন্না তুলে দাও। ওমা মার ঢালবা যাই দেখছো এক কোয়ানা চাউলের ভাত তুলে দিছে, তুমি ওমা আবার না আত্রে দিবে হবে কেন, এখন বিকালি হয়ে গেছে না, দেও একবারে হয়ে যাবে, কিন্তু না দেয়নি। শুনবা সানু তো কষ্ট যে ওই দাও কদিন তো মোটা চাউলের পোলা পোলা করে সিল আছে, তাই আন্দুনি আর অল্প করে ভাত দিনু, পরে আনা পোলা আনলেই হবে। সেই জন্য আমি ভাতের চাউলটা ধুয়ে নিয়ে আসে বসছি, তো নতুন জিরা চাউল করা হয়েছিল, সেই জিরা চাউলই মেটে তেলানি করে তুলে দিচ্ছে। এটা সব মশলা ভাজে নিয়ে তেলানি করে ওটা লবণ ঝাল আর না হলুদ দিছে, যেহেতু ঝালের পোলা গরু গোস্ত দিব তাহলে তো না হলুদ ঝাল দিবাই হবে, সাথে না দুরা শুকনা ঝাল তেলানি দিছে। ওদের ডেকত যখন মোটা চাউলের পোলা আনতে শুকনা ঝাল দেয় তখন কিন্তু সদে লাগে। মোর আবার এটা কথা হলো যে চিকন চালের পোলার থেকে মোটা চালের পোলা বেশি স্বাদ লাগে, মোর শাওরের আবার মোটা চালের পোলা সেই পছন্দ। এই চাউলটা তেলানি করে অতি মিয়ানা গরু গোস্ত আন্দা আসলে সেলাই তেল তুল দিয়ে সবকিছু তুলে দেছো। এটা আমার ঘরে গোস্ত আন্দা থাকলে ইঙ্গা করে চাউল তেলানি করি, আর যদি গোস্ত না আন্দা হয় তাহলে যদি নতুন নতুন গোস্ত দিয়ে আন্দে খায় তাহলে একবারে পোলার মশলাটা সবকিছু গোস্ত দিয়ে অতি চাউল ঢালে দিয়ে কষে নিয়ে আর চাউল আলাদা করে তেলানি করো না। গোস্তের মধ্যে একবারে পোলা তো যে পরিমাণ তেল মশলা লাগবে সবকিছু দিয়ে যদি গোস্ত আন্দে নিয়ে অতি চাউল দিয়ে কষে নামে নেওয়া যায় তাহলে কিন্তু পোলা হয়। কিন্তু যেহেতু আমার গোস্তের এমনি তরকারি আন্দা আসলে সেই জন্য পোলার চাউলটা আমি নতুন করে তেলানি করে ভেজে নিয়েছি। এটি তো এলা ড্যাগের যদি মোটা চালের পোলা হয় তাহলে আমি পেটটা ভরে খাওয়া পারো, চিকন চালের পোলার থেকে কিন্তু মোটা চালের পোলা বেশি ভালো লাগে। তো এর শূন্য মোর শাওর যখন খাবা চাইছে তখন মনে হলে যে নাম আনতেই ফেলো, শাওরের নাম তো বেকারি কাম হবে, কিন্তু শাওর তার নাম নিবে না যে আমি খাবা চাইছি। জামাইয়ের কাছে যাই শুনে যে মোটা চালের পোলা খাবা চাইছে তাহলে আনবো নাকি, মোর জামাই তখন কয় দিলেন না আমি একবারও খাবা চাওনি, তাহলে তখন মনে হলে যে না শাওরের খাওয়া বানাইছে তাহলে আনতেই ফেলো, মোরও হবে। যেহেতু মোরা মেলায় পছন্দ আবার গরু গোস্ত আন্দাও আছে তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য মেরে তেলানি করে একবারে ভাজে নিয়ে আসো বেশি করে নিয়ে আবার গোস্তটা দিয়ে কষে কষে একটা ঝোল দিয়ে দিন। তো তোমরা কে কে করে মোটা চালের পোলা আন দেখান, অনেকে হয়তো খায় না, অনেকে কবে যেটা খিচুড়ি হয়ে গেছে, কিন্তু না আমরা গরুর গোস্ত দিয়ে ইয়া করে চাউল ভাজে নিয়ে পোলার মতো করে আন দিই, ওই জন্য এটা আমরা পোলাই কই। আমার ঘরে এসব অনেক মজলিস বাড়ি ইয়া করে কিন্তু ড্যাগত গরু গোস্ত দিয়ে পোলা আনতে, তো এই ড্যাগের পোলা কিন্তু বেশি স্বাদ হয় মোটা চাউলের। তো মুই আজকে হয়তো জিরা নতুন চাউল দিয়ে পোলা আনতেছো, তো জিরা নতুন চাউলের পোলা হলে কিন্তু স্বাদ হবে, এমনি থেকে জিরা চাউলের ভাত স্বাদ, তার উপরে যদি গরুর গোস্ত দিয়ে পোলা হয় তাহলে আরো কেঙ্কা স্বাদ হবে, বুঝো ব্যাপারটা। আর তার উপরে আমি আমদানি হিসাবে মোটামুটি ভালোই, তো মোর আমদানির প্রশংসা আমি নিজেই করো, এই জন্য তোরা মোক গাল দেন কি তুই যেটা আনদিস সেটাই ভালো হয়, তো মোটের বিষয়টা উনকা নয়, আসলেই মুই আমদান সদ হয় ওই জন্য আমি কম। আচ্ছা মোর আমদান গুলা দেখতে কি খারাপ মনে হয় যে না আমদানটা দেখতে বিচ্ছিরি লাগছে ওই জন্য আমদান সদ হবে না, দেখতে একটা জিনিস সুন্দর হলে অবশ্যই সদ হওয়ারই কথা। আর তার থেকে বড় কথা যে মোর মায়ের হাতে আমদান শিখেছি, যেহেতু মোর মা অনেক সুন্দর আমদ চলা সেই জন্য মায়ের দেখে দিয়ে এলাম মোর শিক্ষা নেওয়া, এই জন্য মনে হয় যে মোর আমদান সদি হয়। কিন্তু এই জন্য আমি বোঝা পারো না যে মোর আমদান সদ হয়, মোর আমদান যারা খায় তারা সবাই কয় যে না সদি হয়, এই জন্য ভাবো যে না আমি জগৎ বিখ্যাত আমদানি হয়ে গেছি, এই জন্য সদি কম। আচ্ছা দেখো আমি মোটা চাউলের পোলা আনু একবারে পানি দিনু, চাউল মাপা আসলে কিন্তু মুই পানি মাপে নেওনি, আইডিয়াতে পানি দিনু আইডিয়াতে নামি নিনু, আবার দেখো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, তাহলে কি আমি আমদানি ভালো নয়? তোরা এখন গেলালো মোর কিছুই নয়, মুই সাঁতার আয় না জিরা ছাড়ে দাও ডিম ভাজার জন্য, তো ইঙ্গা করে জিরা আবার ডিমের যদি ছাড়ে দাও তাহলে আবার জিরাটা মুখত পড়লে মুখ সদ লাগে ভাজা জিরা, এই জন্য ডিমত আমার জিরা ছাড়ে দিয়ে ডিম ভেজে নাসো। আচ্ছা দেখো আমি ভালো আমদানি না হলে ইঙ্গা করে ডিমটা উল্টা পারো, কত সুন্দর করে পারফেক্ট একটা ডিম উল্টে ফেলনু, এতেই বুঝতে হবে যে মুই ক্যাঙ্কারা আমদানি। আর দেখো আমার পোলার কালারটা ক্যাঙ্কারা জটিল হয়েছে, সদ হবে কিনা কদিনই তোরা এখন না, কালকে আমার ভিডিও দেখে অনেকেই কইছে তুই যেটা আনদিস সেটাই খালি সদ সদ করিস, দেখে সদ হবে কিনা সেটা তুমি জানো না। আচ্ছা দেখে সদ হবে কিনা আমি খাই দেয় তোমার ঘরে কসম, গরুর গোস্ত পোলা কেন সদ হবে না কদিনই, তার উপরে যদি ভাতের মোটা চাউল হয়।